সমুদ্র বন্দর বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ আর বাণিজ্যের শুরু তো এখান থেকেই। সেই বন্দর উন্নয়নে নজর দিল সরকার। তাজপুরে নয়, এবার দাদন পাত্রবাড়ে গভীর সমুদ্র বন্দরের পরিকল্পনা রাজ্য সরকারের। নবান্নে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, জমির অভাবে তাজপুর প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। পাশাপাশি কলকাতায় আসছে ওয়াটার মেট্রো, সাগরমালা 2 প্রকল্পে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। উপকূল ও বন্দর উন্নয়নে 22,700 কোটি টাকার রূপরেখাও তৈরি করছে রাজ্য। নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকের পর রাজ্যের বন্দর ও উপকূল উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়েছেন, তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরি করা বাস্তবসম্মত নয়। পর্যাপ্ত জমির অভাব এবং রেল ও জলপথ সংযোগের সীমাবদ্ধতার কারণেই এই প্রকল্প এগোতে পারেনি। মুখ্যমন্ত্রী জানান, আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির সঙ্গে এ বিষয়ে তাঁর কথা হয়েছে। তাজপুরে বন্দর করতে কয়েক হাজার একর জমির প্রয়োজন হলেও রাজ্যের হাতে সেই জমি নেই, তাই বিকল্প পরিকল্পনা মুখ্যমন্ত্রীর। আমরা আজকে নতুন একটা প্রপোজাল নিয়ে গিয়েছি। তাজপুর থেকে 10 কিলোমিটার দূরে দাদন পাত্রবাড়, যেখানে সল্টের পুরনো ফ্যাক্টরি ছিল, সেখানে 1700 একর ল্যান্ড রাজ্য সরকারের হাতে রয়েছে। আমরা এখন ওইটা নিয়ে এগোবো। আজকে আমাদের মিটিংয়ের এজেন্ডা এটা ছিল এবং মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি এনওসি এবং যদি রেভিনিউ শেয়ারিংও আমরা রাজি আছি। সাগরমালা 2 প্রকল্পে যুক্ত হবে পশ্চিমবঙ্গ। আগামী 5 বছরে 22,700 কোটি টাকার উন্নয়ন প্রস্তাব তৈরি করা হবে। এতে বন্দর সংযোগ, উপকূলীয় মৎস্য পরিকাঠামো এবং কাকদ্বীপ সাগর, নামখানা, নয়াচর ও খেজুরি অঞ্চলের উন্নয়ন হবে। মুখ্যমন্ত্রী আরও জানান, কলকাতা দেশের 18তম ওয়াটার মেট্রো শহর হতে চলেছে। আমাদের এখনো পর্যন্ত দেশে 17টি জায়গায় ওয়াটার মেট্রো রয়েছে। কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে। এটি আমাদের আজকের মিটিংয়ে মাননীয় মন্ত্রী এটা কনসেন্ট দিয়ে দিয়েছেন। রাজ্যে 44টি নতুন জেটি, ইতিমধ্যে 41 জেটির অনুমোদন। গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের অনুষ্ঠানে উন্নীত করার উদ্যোগও নেওয়া হয়েছে। এছাড়া কলকাতা ও হাওড়ার ঘাটগুলির সৌন্দর্যায়নের কাজ দুর্গাপুজোর আগেই শেষ করার লক্ষ্য স্থির করা হয়েছে। ঘাট রেস্টোরেশন এবং বিউটিফিকেশন ইন কলকাতা এবং হাওড়া, এখানেও বলা হয়েছে। আমাদের বালির বিধায়ক সঞ্জয় সিং 8টি ঘাট নিয়ে বলেছিলেন, যেটা মানে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট বিগত দিনে পরিচালনা করতেন। বর্তমানে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কেউই পরিচালনা করছেন না। সে বিষয়েও আমরা কার্যকর সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে সিদ্ধান্ত নিয়েছি। কলকাতা বন্দর এলাকায় তোলাবাজি, অবৈধ দখল ও দুর্নীতি রুখতে একাধিক সংস্থাকে নিয়ে যৌথ নজরদারি ব্যবস্থাও গড়ে তোলা হবে। রাজ্যে পৃথক জাহাজ মন্ত্রক গঠনের পরিকল্পনাও চলছে। কলকাতা টিভি।